অনলাইনে চাকরির আবেদন অথবা উপজেলা ভিত্তিক বিভিন্ন ভাতার অথবা উপজেলা ভিত্তিক যে কোনো সার্কুলার সবাই আগের ভাগে পাচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না। এইটার একটা নিনজার টেকনিক আছে, যে টেকনিক দিয়ে আপনি সারা বাংলাদেশে যাবতীয় যত ধরনের সার্কুলার আছে এবং আপনার উপজেলায় বিশেষ কাঙ্ক্ষিত যেসব ভাতার আবেদন বলেন, সার্কুলার বলেন, সব কিছু আপনি সবার আগে পাবেন। কিভাবে পাবেন আজকে দেখাচ্ছি। চলুন ডেস্কটপে। প্রথমে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। তারপরে হচ্ছে এখানে লিখব সাপ্তাহিক চাকরির খবর। কিছু করার দরকার নেই, আমার এখানে ভুল হয়েছে, এন্টার দিলাম। প্রথম দেখুন একটা ওয়েবসাইট আসছে, এখানে লেখা আছে সাপ্তাহিক চাকরির খবর 17 জুলাই। অর্থাৎ বিষয়টা এমন যে আপনি প্রতি সপ্তাহে শুক্রবার বিকালে অথবা সন্ধ্যাবেলায় আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এইখানে জাস্ট সার্চ করবেন সাপ্তাহিক চাকরির খবর। সর্বশেষ প্রতি শুক্রবারে সাপ্তাহিক চাকরির খবর পোস্ট করা হয়। এইখানে আপনি সারা দেশের কাঙ্ক্ষিত যাবতীয় চাকরির আবেদন সব কিছু এইভাবে দেখতে পাবেন। তো এখানে আমি আসলাম, আসার পর প্রথম একটা ওয়েবসাইটে প্রথম কিছু ইন্টারফেস দেখাবে। নিচে আসবো, নিচে আসলেই এই যে দেখেন এইখানে সাদা কালো, যেটা আমাদের বাংলাদেশের সবথেকে বেশি জনপ্রিয় যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, সেটা আমি পেয়ে যাচ্ছি। তো এখানে দেখেন আপনার এখানে সব ধরনের, এটা সর্বশেষ 17 জুলাই, আজকে হচ্ছে 25শে জুলাই। এখানে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার পোস্ট করা হয়েছে। এইখানে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরি নিয়োগ সার্কুলারটি আপনি সবার আগে পেয়ে যাবেন। অর্থাৎ প্রতি শুক্রবার সন্ধ্যাবেলায় কিন্তু আপনি এটা করলে সারা দেশের যাবতীয় চাকরির যত যাবতীয় হাইলাইট চাকরির খবর কিন্তু পেয়ে যাবেন। এরপরে আসুন, আপনি আপনার উপজেলা থেকে যেসব সার্কুলারগুলো দেওয়া হয় সেটা সবার প্রথমে কিভাবে পাবেন, তার জন্য খুব দারুণ একটা টেকনিক আমি শেখাই। প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন ডিএসএস একটা স্পেস, তারপর হচ্ছে আপনার উপজেলার নাম, অবশ্যই ইংরেজিতে। আমি আমার উপজেলা কেশবপুর, আমি কেশবপুর লিখছি। তারপর হচ্ছে জেলার নাম, আমি জেলার নাম লিখছি। তারপর হচ্ছে গভ, তারপর হচ্ছে বিডি। এইটা দেওয়ার পরে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে প্রথমে আমার উপজেলার একটা অফিসিয়াল সরকারি ওয়েবসাইট শো করবে, এইখানে যাবে। যাওয়ার পরে দেখেন এইখানে নিচে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডে আপনার সর্বশেষ যে সার্কুলারটা আছে, এখন বর্তমানে ফ্যামিলি কার্ড সুমারি 2026-এর যারা আবেদন করবেন তাদের ফর্ম এবং তাদের বিধিনিষেধের একটা সার্কুলার দেওয়া হয়েছে। এই ছাড়া আপনার যাবতীয় যত নিচে খেয়াল করে দেখুন, বয়স্ক ভাতার জন্য আবেদন, প্রতিবন্ধীর ভাতার জন্য আবেদন ফর্ম, সব কিছু এইখানে আপনি আপডেট পেয়ে যাবেন। তো একটা নিয়োগ সার্কুলার উপজেলা থেকে দিল, আপনি দেখা গেলো ডেট চলে গেছে, তারপরে জানতে পারলেন। তো আপনি যদি প্রতিদিন একবার হোক বা 2 দিন অন্তর বা 3 দিন অন্তর যদি একবার করে এইভাবে আপনি ভিজিট করে থাকেন, তাহলে কিন্তু উপজেলা থেকে যাবতীয় যত সার্কুলার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো আপনি আপনার উপজেলার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ঠিক একইভাবে পাবেন। কীভাবে পাবেন? এইখানে আমি আমার পার্শ্ববর্তী উপজেলার একটা ফরম্যাট আমি আপনার দেখাচ্ছি। প্রথমে ডিএসএস লিখলাম, তারপর স্পেস। আপনি ফোটা এটা দিবেন না, তাহলে উপজেলার নাম যদি ভুল হয়, ইংরেজিতে যদি ভুল লিখে ফেলেন, তাহলে কিন্তু সেটা আসে না। তো আপনি যদি স্পেস দেন তাহলে গুগল সার্চ করে বের করে দেবে। তো আমি আমার পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুর দিলাম, তারপর দিলাম জেলা যশোর, তারপর দিলাম গভ, তারপর দিলাম বিডি। দিলে মনিরামপুর উপজেলার এই দেখেন চলে এসেছে। এই যে মনিরামপুর উপজেলা থেকে আমার তাদের ওয়েবসাইট আমার সামনে। আমি আমার জেলার বাইরে একটা জায়গায় দিচ্ছি, ডিএসএস ডুমুরিয়া, তারপর হচ্ছে জেলা হচ্ছে খুলনা, তারপর গভ, তারপর বিডি। এখানে দেখেন ডুমুরিয়া উপজেলার অফিসিয়াল সরকারি ওয়েবসাইট কিন্তু আমার সামনে। তাদের এখানে যাবতীয় যত নোটিশ এবং যাবতীয় যত ফর্ম সব কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো এভাবে আপনি সারা বাংলাদেশে এবং আপনার উপজেলায় সকল চাকরির আবেদন সার্কুলার কিন্তু এবার সুন্দরভাবে সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অফিসিয়াল কাজ করে থাকেন অথবা আপনার যদি একটা দোকান থাকে যেখানে আপনি অনলাইনের কাজ, টাইপিংয়ের কাজ, এডিটিংয়ের কাজ সব কিছু করে থাকেন, তাহলে শুধু এই ভিডিওটা না, এই চ্যানেলটা আপনার জন্য। সাবস্ক্রাইব করুন, কাজে দেবে। ভালো থাকবেন, টাটা।